হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের কিছুটা অংশ জানব। তো প্রথমে জেনে নেব ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কী। ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করার পর সুনির্দিষ্ট স্কেলে যখন বিভিন্ন ধরনের রং ও চিহ্ন সহকারে যে চিত্র প্রস্তুত করা হয় সে চিত্রকে বলা হয় ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কি? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র হলো ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন স্কেলের সাহায্যে বিভিন্ন পরিচালিত রং ও চিহ্ন সহকারে যখন প্রকাশ করা হয় চিত্র আকারে, তখনই তাকে বলা হয় ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। বেশ, এখন দেখে নেব ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য সম্বন্ধে। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, সুনির্দিষ্ট স্কেল। এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের একটি সুনির্দিষ্ট স্কেল অনুযায়ী কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। তো এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল হয়ে থাকে বৃহৎ ও মাঝারি স্কেলের মানচিত্র। বেশ, 2 নম্বর পয়েন্ট দেখো, বিস্তার। মানচিত্রগুলির অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার বিস্তার কিন্তু সুনির্দিষ্ট থাকে। পরের পয়েন্ট, প্রস্তুত পদ্ধতি। নিখুঁতভাবে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি জরিপ করার মধ্য দিয়ে পাওয়া যে তথ্যগুলো, সেই তথ্যগুলো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মেনে সুনির্দিষ্ট স্থানে উপযুক্ত প্রতীক দ্বারাই কিন্তু প্রকাশ করা হয়। বেশ, নেক্সট পয়েন্টটি দেখো, পরিমার্জন। বিমানচিত্র ও উপগ্রহ চিত্রের সাহায্যে প্রাপ্ত তথ্যকে কেন্দ্র করেই কিন্তু ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রকে পরিমার্জন করা হয়ে থাকে। নেক্সট পয়েন্টটি দেখো, উপযোগিতা। এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রকে কেন্দ্র করে শিক্ষার্থী, গবেষক, পর্যটক ও প্রতিরক্ষা দপ্তর সরাসরি উপকৃত হয়ে থাকে। বেশ, তাহলে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। এখন দেখে নেব এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করা হয়ে থাকে কোন বিভাগের দ্বারা। সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারাই কিন্তু ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত হয়ে থাকে। বেশ, এই সার্ভে অফ ইন্ডিয়ার এই যে বিভাগটি, এই বিভাগটি স্থাপিত হয় 1767 সালে। এই সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। বেশ, এখন দেখে নেব স্কেল ভেদে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকারভেদ। এই স্কেল ভেদে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো বড় স্কেলের মানচিত্র, আরেকটি হলো মাঝারি স্কেলের মানচিত্র। কিন্তু স্কেলের সংখ্যামান যখন ছোট হয় তখন সেই স্কেলটি হয় বৃহৎ স্কেলের মানচিত্র। অপরপক্ষে সংখ্যামান যখন বড় হয় তখন সেই মানচিত্রটি হয়ে থাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। কিন্তু এই যে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র, এই মানচিত্রটি স্কেল হয়ে থাকে বৃহৎ ও মাঝারি স্কেলের মানচিত্র। বেশ, এখন দেখো এই যে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র, এই মানচিত্রকে স্কেল ও প্রদর্শিত ক্ষেত্রমান অনুসারে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর দেখো, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র। আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কি? যে মানচিত্রের স্কেল হয়ে থাকে অর্থাৎ আরএফ হয়ে থাকে 1:10 লাখ, সেই মানচিত্রকে আন্তর্জাতিক
সিরিজ মানচিত্র বলা হয়ে থাকে বা মিলিয়ন সিট বলা হয়ে থাকে। বেশ, 2 নম্বর দেখো দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র। এই দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্রের RF হয়ে থাকে 1:2 লাখ। এই সিরিজের এই স্কেলের মানচিত্রকে বলা হয়ে থাকে দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র। এই সিরিজের মানচিত্রগুলো প্রধানত দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মানচিত্রই কিন্তু অঙ্কন করা হয়ে থাকে। বেশ, 3 নম্বর পয়েন্ট দেখো ভারত উপমহাদেশ সিরিজ মানচিত্র, যেটির RF হয়ে থাকে 1:10 লাখ থেকে 1:25,000। এই সিরিজের মানচিত্রগুলিকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর দেখো মিলিয়ন সিট, যেটির স্কেল হয়ে থাকে 1:10 লাখ এবং এই মিলিয়ন সিটের বিস্তৃতি হয়ে থাকে 4x4 ডিগ্রি এবং এই মিলিয়ন সিটের উদাহরণ হলো 72, 73। এইগুলি হলো এই মিলিয়ন সিটের সূচক সংখ্যা। বেশ, পরেরটি দেখো ডিগ্রি সিট। এটির স্কেল হয়ে থাকে অর্থাৎ RF হয়ে থাকে 1:2.5 লাখ। এই ডিগ্রি সিটের সূচক সংখ্যা হয়ে থাকে অর্থাৎ মানচিত্রের নাম্বার হয়ে থাকে 72A, 73E এই ধরনের। নেক্সট দেখো হাফ ইঞ্চি সিট। তো হাফ ইঞ্চি সিট এর RF কত হয়ে থাকে? RF হয়ে থাকে 1:1 লাখ এবং এই হাফ ইঞ্চি সিটের ইন্টারভেল অর্থাৎ বিস্তৃত হয়ে থাকে 30 মিনিট ইন্টু 30 মিনিট। এই ম্যাপের সূচক সংখ্যা হলো 72/NE। তাছাড়াও রয়েছে 73/SE। বেশ, নেক্সট দেখো ইঞ্চি সিট। এটির RF হলো 1:50,000, যেটির বিস্তার বা ইন্টারভেল হলো 15 মিনিট ইন্টু 15 মিনিট। বেশ, এই ইঞ্চি সিটের সূচক সংখ্যা যেমন 72E/2, 73E/11। বেশ, নেক্সট দেখো কোয়ার্টার ইঞ্চি সিট। এটির স্কেল হয়ে থাকে 1:25,000। এটির ইন্টারভেল বা বিস্তার হয়ে থাকে 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড। এই কোয়ার্টার ইঞ্চি সিটের সূচক সংখ্যা অর্থাৎ ম্যাপ নাম্বার হলো 72E/2/SE প্রভৃতি। বেশ, আজকে ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।